আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রান্নার রানী আফরোজা নতুন আরও একটি রেসিপি দেখার জন্য স্বাগত জানাচ্ছি। আজকে আমি সরপুঁটি মাছ ভুনা করব। ভীষণ মজার হবে এবং লোভনীয় হবে। খুবই সহজ এবং সিম্পল করে দেখাবো। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ জানাচ্ছি। আশা করি আপনাদের পুরো ভিডিওটা দেখলে ভালো লাগবে। তাহলে চলুন মূল উপকরণে আমি কিভাবে আজকে রান্না করব সরপুঁটি। তো সরপুঁটিগুলো প্রথমে আমি অনেক ভালো করে ক্লিন করে নিয়েছি। এখন একটা প্লেটে নিয়ে হলুদের গুঁড়া, লবণ, স্বাদমতো সামান্য মরিচের গুঁড়া আর সামান্য দিয়ে দেব রান্নার রেগুলার তেল দিয়ে এবার হাত দিয়ে ভালো করে মিক্স করে নেব। তেলটা দিলে মাছ মাখার সাথে মাছ ভাজাটা অনেক সুন্দর হয়, স্মুথ হয়, ফেটে ফেটে যায় না। তাই আমি অনেক সময় মাছ ভাজার সময় তেল ইউজ করি। যাই হোক, মাছটা মাখানো হয়ে গেলে চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়ে দিই রান্নার রেগুলার তেল গরম হওয়ার পরে আমি এক এক করে সরপুঁটি মাছগুলি দিয়ে দিচ্ছি। সরপুঁটি মাছ খেতে কে কে পছন্দ করেন কমেন্টস করে জানাবেন। আমার কাছে এটা একটু কম মজা লাগতো, তাই আমার ভালো লাগতো না। তো এবার আমার শ্বশুর মাছগুলো আনার পরে এবার মাছগুলো আসলে খেতে ভীষণ মজা লেগেছিল, কারণ মাছগুলো তাজা ছিল এবং রান্নাও করেছি অনেক সুন্দর করে, এই কারণে মনে হয় আমি খেতে পারছি। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে মাছগুলোকে সুন্দর করে এপিট উপিট ভালো করে ভেজে নিচ্ছি। মাছ ভালো করে ভাজা না হলে মাছ থেকে যে একটা গন্ধ আসে, কাঁচা গন্ধ, এটা আমি খেতে পারি না। তো অনেক আপুদেরকে দেখি না ভেজে খুব সুন্দর করে মাছ রান্না করে ফেলে, তারা কিভাবে খেতে পারে আমি জানি না, ওটা মনে হয় তাদের অভ্যাস। আর আমি মাছ ভেজে খাই, আমাদের শ্বশুর বাড়িতে, বাপের বাড়িতে সব জায়গায় মাছ ভেজে খাই, এটা আমাদের অভ্যাস। যাই হোক, এক এক অঞ্চলের এক এক রকম রান্না, কোনো রান্নাই খারাপ না। তো আমি মাছগুলোকে উঠিয়ে নিলাম। এখন মাছ ভাজার তেলের মধ্যে আবার রান্নাটা করব। সবসময় আমি এভাবে রান্না করি। মাছ ভাজার সময় বেশি করে তেল দেই, হিসাব করে দেই না, কারণ আমি চিন্তা করেই তেলটা দেই যেন মাছ ভাজা হয়ে গেলে ওই তেল দিয়ে আমি মাছটাকে ভুনা করে ফেলতে পারি। এভাবে রান্না করলে মাছের টেস্টটা অনেক বেড়ে যায়, কারণ মাছ ভাজার তেল দিয়ে ভাত খেতে অনেক টেস্ট হয়। আর সেই তেল দিয়ে যদি আবার পেঁয়াজ ভেজে মাছটাকে রান্না করি তাহলে মাছটা অনেক টেস্ট হয়ে যায়। তো যাই হোক, মাছ ভাজার তেলে আমি পেস্টটাকে সামান্য একটু রসুন দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে পানি দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1.5 চামচ পরিমাণ দিলাম মরিচের গুঁড়া। প্রায় সময় ইচ্ছা করে মাছ ঝাল ঝাল করে খেতে, বাচ্চার জন্য আর আমার শ্বশুরের জন্য কম জাল দিয়ে খেতে হয়। তারপর আধা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, তারপর 1 চিমটি পরিমাণ দিলাম জিরা গুঁড়া দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানোর ক্ষেত্রে কিন্তু মাছের টেস্টটা অনেক মজা হয়। মশলাটাকে ভালো করে কষাতে হবে। অনেকে রান্না করতে দেখি মশলাটা ভালো করে কষায় না, ধৈর্য কুলায় না, ঝোল দিয়ে মাছটা রান্না করে ফেলে, সেই ক্ষেত্রে মাছটা টেস্ট আসে না। তো আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে এখন মাছগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, মাছগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে, খেতেও দারুণ লোভনীয় হয়েছে এবং টেস্টি হয়েছে। তো এইভাবে আমি রান্না করে নিয়েছি। আর দেখেন, প্লেটের মধ্যে মাছ ওঠানোর ফলে প্লেটে কিন্তু তেল লেগেছিল, আমি সেই তেলটা ফেলে দিই নাই, সেই তেলটাও মাছের সাথে দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি মাছটাকে 10 মিনিটের মতো কুক করে নেব। 10 মিনিট কুক করলে মাছটা ঝোলটা শুকিয়ে মাখা মাখা হয়ে যাবে। তো আমার কাছে এখন শীতকাল চলে গেছে, প্রচণ্ড গরম, ধনিয়া পাতা দিলে অনেক টেস্ট লাগে। এখন ধনিয়া পাতা নাই, তাই একটু একটু করে জিরা দেওয়ার চেষ্টা করি মাছ ভুনার মধ্যে। ধনিয়া পাতা যেহেতু নাই, অনেক মিস করি। আর এখন যদিও আমি বাজার থেকে ধনিয়া পাতা নিয়ে আসি, এখন ধনিয়া পাতার ঘ্রাণটা বেশি একটা ভালো না, দেশি ধনিয়া পাতা পাওয়া যায় না। দেশিটা পাওয়া গেলে মাঝে মধ্যে তাও একটু একটু ভালো ফ্লেভার পাওয়া যায়। যাই হোক বন্ধুরা, আমার মাছ রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। দেখুন কতটা লোভনীয় হয়েছে। আমি পরিবেশন করে নিয়েছি একটা প্লেটে নিয়ে। কেমন হলো জানাবেন। আল্লাহ হাফেজ।